এই মজাদার শাপলা শাপলা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে রান্না করছি। একটু দেখেন, এত মজাদার হতে পারে। আমি কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে আমি এখন কিছুটা অপেক্ষা করছি যে এখানে পেঁয়াজটার পরিমাণ ঠিক আছে কিনা। এক টুকরা দারুচিনি দিলাম, দিয়ে এটা এবার আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করছি কারণ সব মশলা তো সব এতেই ইয়ে লাগে, পেঁয়াজ লাগে। এবার আমি আদা রসুন আর একটা এলাচ দিয়ে একটা মশলা করে এর সাথে দিলাম, দিয়ে এবার একটু লবণ দিলাম। আপনি দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা কিন্তু আমি ভাজি নাই, আবার কাঁচা রাখি নাই। যখন অর্ধেকটা হয়ে গিয়েছে আমি লবণ দিলাম। এবার দিচ্ছি আমি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে পরিমাণ অনুযায়ী দিব, বেশি হলে আবার ভালো লাগবে না। এবার ধনের গুঁড়া দিলাম। তো দেওয়ার পরে আবার ধনের গুঁড়া দিলাম, যেহেতু এখন ধনের পাতা থাকলেও বাসায় নেই, আর বিলাতি ধনে গাছের চারা আমার মারা গেছে। এবার আমি হলুদ দিলাম। দেওয়ার পরে এবার অল্প একটু আমি মরিচ দিব, যেহেতু আমি কাঁচা মরিচ দিব, জাস্ট অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম। দেওয়ার পরে এবার আমার ভাপানো শাপলাটা আপনার যদি ভাপিয়ে রেখে দেন তাহলে এই অবস্থা হবে। আমি লবণ দিয়ে মাখিয়ে রস বের করার পরে আমি ভাপিয়ে সেই শাপলার মধ্যে দিলাম। দেওয়ার পরে আমি এটা এবার ভালো করে এই মশলার সাথে কষাচ্ছি। এই কষানোটা এত মজাদার হয়, এটা এমনি খাওয়া যায়। তা যেহেতু আমি শাপলাটা আজকে ভাজবো না, এবার আমি তেজপাতা দিলাম। শাপলাটা আমি দেখতে থাকুন, শাপলাটা আমি কীভাবে রান্না করি। যখন আমি ভাজবো তখন আমি অবশ্যই এইভাবেই খাবো। আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়া কম দিয়েছি, তাই আমি কাঁচামরিচ দিলাম, পাকা কাঁচামরিচ একটা বড় দিলাম, দিয়ে এবার এটা নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এটা খুব ভালো করে কষাবো। কষানোর পরে এই যে দেখেন, কষানোর পর যখন এই পর্যায়ে আসবে তখন আমি ডাল সিদ্ধ করে রাখছিলাম সেটার মধ্যে দেবো। আমি কিন্তু একটা ভাপনা একটা সিদ্ধ তাড়াতাড়ি করার জন্য। আর আমি শাপলা থেকে লবণ মাখিয়ে প্রায় আধা ঘন্টা মতো রাখছিলাম। পানি বের হয়ে যাওয়ার পরে এটা আমি ভাপিয়ে নিয়েছিলাম। এই যে দেখেন, কষানোর পরে ডাল আর আপনার শাপলা এরকম হলো। এখন আপনি এরকমও খেতে পারেন। আর যদি মনে করেন যে না আর একটু, তাহলে অল্প একটু পানি দিয়ে 10 মিনিট পর আপনি নামিয়ে ফেলেন। সুস্বাদু শাপলা রান্না।